রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো হবে আর কি বাড়িতে। পঞ্চমী তো লেগে গেছে আপনার 12টা 18তে। কালকেও সকালে 9:30 অবধি পঞ্চমী থাকছে। অনেকে কালকেও আপনার করবে, তা আমি আজকেই করে নিলাম আর কি। এই যে আমার ছোট্ট সরস্বতী মাকে ভালো করে স্নান করিয়ে সিঁদুর দিয়েছি। আর বলবেন না, সিঁদুর দিয়ে সিঁদুরে ভর্তি হয়ে গেছিলো। আর এই যে সব রেডি করে দিয়েছি, ফুল বেলপাতা। আর এই যে এদিকে আপনার মিষ্টি দিয়েছি একটা থালায়, এই যে ফল কেটে দিয়েছি, বেশি কাটিনি, অল্প করেই কেটেছি। আর এদিকে চিড়ে মুড়কি, আর এটা নৈবেদ্য আপনার আতপ চাল, কলা, বাতাসা দিতে হয় আর কি। আর ঘরটাই যে আমি রেডি করে রেখেছি, পঞ্চপ্রদীপও রেডি করে রেখেছি। এখন এসে পরে আর ঘরটা বসাবে আর কি। ঘটের নিচে মাটিটাও দিয়ে রেখেছি, তাতে ধান দুব্ব সব দিয়েছি। আর সরস্বতী মাকে ভালো করে স্নান করালাম। এত সিঁদুর দেখাই যাচ্ছিল না মুখটা আপনার। আসলে সারা বছরই তো ধরুন পুজো দেওয়া হয়, তো সেই সিঁদুর দিয়ে একটু একটু দিয়ে একবারই ভর্তি হয়ে গেছে একদম। আর এই দেখুন, আমি সব ঠাকুরগুলিকে দূরের থেকে আর কি দেখালাম। আর ওইদিকে ঠাকুরগুলিকে আমি আগেই করে নিয়েছি আপনার। আজকে একটু আপনার শাড়িও পরেছিলাম, আজকে সরস্বতী পুজো তো সেই জন্যে শাড়ি তো পরা হয় না সাধারণত। তো আমার গপু সোনাকে স্নান করিয়ে জামা পরানো, চন্দন দেওয়া সব করে নিয়েছি আমি। মহাদেবকে স্নান করিয়ে ফুল বেলপাতা, সবাইকে চন্দন ঠেকিয়ে ফুল বেলপাতা সব দিয়ে দিয়েছি আর কি। আর এইদিকে রিমু সোনা আর এই তিন্নিমা অঞ্জলি দেবে আর কি। আমিও অঞ্জলি দেবো, আমি প্রতি বছর অঞ্জলি দিই। এই যে ওরা দাঁড়িয়ে আছে আপনার, আর ওর বাবা ওই যে পুজো করছে। আর এত বারে বারে ফোন আসছে কি বলবো, মানে সবার বাড়িতে মানে পুজো আছে না, মানে কিছু কিছু বাড়িতে আর কি, সবার বাড়িতে না। তো সে তারা ফোন করছে আর কি, বারে বারে বলছে যে কখন আসবেন। তো আমাদের বাড়ির পুজোটা করেই আর কি, আরও 3-4টা আছে আপনার পুজো। তার রিমু সোনার খিদে পেয়ে গেছে, তা আমি বাড়িটা আগে করে দিয়ে তারপরেই যাও, ওরা নিশ্চিন্তে আর কি করতে পারবে তাহলে। এই দেখুন না, বারে বারে খালি ফোন আসছে, ফোনটা ওই জন্য কাছেই রেখেছে আর কি। এদিকে আবার ফ্লিপকার্টের জিনিস অর্ডার করেছে, সেই দাদাও বারে বারে ফোন করছে, সেই ফ্লিপকার্টে সব জিনিস আজকেই নিয়ে আসবে আর কি। তো লোকেশন বলে দিচ্ছে আর কি, তো বুঝতে পারছে না। তো যাই হোক, শেষমেশ আর কি আসলো। আর নিচে ওই যে রিমুসোনা গেছে নিয়ে আসতে, মানে সারা মাসের আপনার মাল সব এই যে রিমুসোনা নিয়ে এই যে রেখে দিয়ে আসলো, দিয়ে আমাকে বলছে তাই যে মা সোফার উপরে সব মালগুলো রেখেছি আর কি। আর এই দেখুন, আমার সরস্বতী মা পুজো হয়ে গেছে আপনার, ওর বাবা পুজো দিয়ে আবার অন্য বাড়িতে চলে গেল। আর এই যে পঞ্চপ্রদীপ সবাইকে একটুকু আগুন নিলাম, সব ঘরে আবার দেখালাম। আর এই যে প্রসাদগুলো এখনও উঠায়নি আপনার, এখনও প্রসাদগুলো এই যে উঠাবো। এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখছি মা ভাতটা তো বসিয়েছিল, আমি আবার এসে এই যে মাছটা ভাজতে দিলাম। আর রান্নাগুলো বাকি সব মা করেই নিয়েছে, এখন মাছটার আমি আর কি কারি করব। আমাদের মাছ খায়, অনেকে খায় না সরস্বতী পুজোর দিন। আমাদের সরস্বতী পুজোটা কী বলুন তো, মাছেরই উৎসব, মানে আপনি যত খুশি মাছ খেতে পারেন। তো কালকে আরও বেশি মাছ করব রান্না। আজকে তো আপনার শুধু একটুখানি করলাম, মানে 4 পিসই করলাম আর কি। কালকে টকের মাছ করব, কারির মাছ করব। তো আজকে কম করেই ওই জন্য করলাম আর কি। আর আজকে রান্না প্রত্যেক বছর কী বলুন তো, যেদিন পুজো হয় সেদিনই রান্না আছে। আজকে এই বছরই খালি একটু আলাদা হলো নিয়মটা। আর এদিকে মা যে করেছে দেখুন, ডাল, করলা ভাজা, চাটনি, শাক ভাজা, আর ওটা আপনার মিক্স সবজি, এগুলো মা আর কি করে নিয়েছে। আমি আর ঠাকুর ঘরে ছিলাম তখনই মায়ের এগুলো করা হয়ে গেছে আর কি। আর মাছটা এদিকে আমার হয়ে গেছে, মাছটা এই যে দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো আর কি। এখনও তো রিয়ার বাবা ঘরে আসেনি আপনার, কখন বেরিয়েছে। তো বলছে আসতে দেরি হবে, মানে 4টা তো ধরুন বাজবেই আস্তে আস্তে। আর এদিকে রিমুসোনাকে যে খেতে দিয়ে দিলাম, রিমুসোনা খাওয়া শুরুও করে দিয়েছে। দেখুন, কোনো সবজি নেয়নি, শুধু মাছ দিয়েই ভাত খাচ্ছে। শাকটাও নিল না, বলে একটু শাকটা নে। আর আমার তো লাল শাক কি ভালো লাগে। মাকেও খেতে দিয়ে দিলাম, মাও খেতে বসে গেল। ভাতগুলো একদম গরম ভাপ উঠছে। আমি এই যে দেখুন কতগুলি কাঁচা লঙ্কা, শসা, মূলো, প্রতিদিন
খাই আপনার। এই যে আগে লাল শাকটা দিয়ে বলি খেয়ে নিই, শাকটা কি ভালো লাগছে খেতে, আর ভাতটা গরম না একদম এত সুন্দর। অনেক দিন পর লাল শাকটা আর কি খাচ্ছি আর কি। বেতো শাক, মেথি শাক সবই আনে, লাল শাকটা একটু কমই আনে। আর এদিকে টিভিতে কি হচ্ছে দেখুন। আমার তো যা খিদে পেয়েছে, সকাল থেকে আপনার কিছুই খাওয়া হয়নি। তো সেই একবারই মা বলছিল যে কিছু খাবি তো খা, আর খেলাম না, একটু প্রসাদ মুখে দিলাম আপনার, দিয়ে বলে একবারই ভাত খেয়ে নেবো। আবার অন্য কিছু খেলে ধরুন আর ভাত খেতে পারবো না। তাই আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, আর ভাতগুলোও গরম গরম কি ভালো যে লাগছিল আর কি বলবো আপনাদের। আর রিমু সোনার এই যে খাওয়া হয়ে গেছে প্রায়, এখন মাছটাই খাচ্ছে আর কি। ভাত তো একটুখানি খায় আপনার, ভাত বেশি একদম খেতে পারে না। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।